শুধু রোজা রাখলাম হয়ে গেল না, আমাকে 4টা জিনিসের হেফাজত করতে হবে। কয়টা জিনিস ভাই? 4টা জিনিসের হেফাজত করতে হবে। এই জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, আমার কানের হেফাজত করতে হবে, আমার এরকম দিলের অন্তরের হেফাজত করতে হবে। এই 4টা জিনিস যদি আমি হেফাজত করতে না পারি, তাহলে আমি রমজানের একটা অঙ্গকে নষ্ট করে ফেললাম। এই রমজানটাকে আমি প্রকৃতপক্ষে সাজাইতে পারলাম না। ময়লা কাপড় পরলে শরীরে একরকম দেখা যায়, যদি একটু জামাটা ধুয়ে নেই আর একটু ভালো হয়ে যায়, যদি জামাটা লন্ড্রি করি আরো সুন্দর হয়ে যায়, একটু যে আতর লাগাই সুন্দর বাড়ে না কমে। তো এই রমজানের মধ্যে আপনি রোজা রাখছেন, নামাজ পড়তেছেন, চোখের হেফাজত করেন, জবানের হেফাজত করেন, কানের হেফাজত করেন, আপনার দিলের অন্তরে হেফাজত করেন, রমজানটাকে আপনি পরিপূর্ণভাবে সাজিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে 4টা আমল বেশি করব। কয়টা আমল ভাই? 4টা জিনিসে হেফাজত করব, সেটা বললাম, চোখ, জবান, কান, নিজের অন্তর, এবং 4টা আমল আমরা বেশি করব। নবীজি বলে দিয়েছেন কি কি আমল? আমরা বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ করব বেশি বেশি। 2 নম্বরে হলো আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা, এই আমলটা করব। এবং 3 নম্বরে আমরা জাহান্নাম থেকে পানাহ চাবো। 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবো। কয়টা বলছি ভাই? 4টা। ইস্তেগফার করব, কালিমা করব, এবং আমরা জাহান্নাম থেকে পানাহ চাবো, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবো। জাহান্নাম থেকে পানাহ, জান্নাত চাওয়া কিভাবে চাবো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতেছি এবং আপনার কাছে আমি জান্নাত চাইতেছি। আল্লাহ কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আজকের জুমাটা হলো মাহে রমজানের প্রথম জুমা। রমজান মাস এটা অত্যন্ত দামি মাস। এই মাসের থেকে আর কোনো দামি কোনো মাস নাই, যে মাসটা এখন আমরা পেয়েছি, এই রমজানুল মুবারক মাস। এই রমজান মাস আমাদেরকে যেমন আনন্দ দিচ্ছে, এরকম আনন্দ কিন্তু সবার কাছে লাগে না। কিভাবে লাগে? অনেকে বিপদে আছে, ওরাও কিন্তু মুসলমান। রমজান মাস পাওয়ার পরেও তারা বিপদে আছে, কোন দিন রমজান চলে যাব এই আফসোস নিয়ে আছে যে কেন রমজান তাড়াতাড়ি যায় না। তাদের মনের মধ্যে সবসময় খালি এটা বলতেছে, রমজানটা যাক, তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক। আর যারা কবরবাসী আছে তারা বলতেছে যে এই রমজান মাসটা আর যদি কোনোদিন শেষ না হইতো, এই রমজান মাস আর যদি কোনোদিন শেষ না হইতো। কেননা রমজানের চাঁদ ওঠার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা দিতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেন, শুধু মুসলমান ইমানদারকে লক্ষ্য করে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর এক মহান মাস ছায়াপাত করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের উপর এক মহান মাস ছায়াপাত করছে। কেমন মহান মাস? হাদিস শরীফের মধ্যে আসছে যে এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাকি 11টি মাস জান্নাতকে সুসজ্জিত করেছেন। বলে সুবহানাল্লাহ। কাদের জন্য এই জান্নাতকে সাজাইছেন? মুমিন বান্দাদের জন্য, মুমিন বান্দীদের জন্য, যারা এই রমজানুল মুবারক মাসে আল্লাহর হুকুম পালন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বাকি 11টা মাস জান্নাতকে সাজাইছেন। বলে সুবহানাল্লাহ। এই রমজানের চাঁদ যখন উদিত হয়, যখন ওঠে, ওই দিন জান্নাতের তলদেশের মধ্যে একটা বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসে জান্নাতের দরজাগুলি হেলতে দুলতে থাকে, জান্নাতের দরজার কড়াগুলি হেলতে দুলতে থাকে, জান্নাতের বৃক্ষগুলি হেলতে দুলতে থাকে, শাখা প্রশাখা থেকে বাজনা বাজতে থাকে, এবং জান্নাতের যে হুর আছে এই হুরগুলি তাদের কণ্ঠে গান গাইতে থাকে, এবং তারা ঘোষণা করতে থাকে যে আসো কি কোনো যুবক, আসো কি কোনো ব্যক্তি যে যারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ তাআলার কাছে
আরজ করবে, দরখাস্ত লিখবে আমাদেরকে বিয়ে করার জন্য। বলে সুবহানাল্লাহ। এই ঘোষণা করে তখন হুরগুলি জান্নাতের যে দারোয়ান আছে রেদওয়ান, তাকে জিজ্ঞাসা করে যে আজকে কোন রাত? তখন জান্নাতের দারোয়ান তখন জবাব দেয়, আজকে হলো রমজানের প্রথম রাত্রি। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকে খুলে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, শুধু তারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়ার মধ্যে রমজানের রোজা রাখছে। বলে সুবহানাল্লাহ। এই রমজান মাসে চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, আমার বান্দা বান্দীদেরকে যাতে করে ধোঁকা না দিতে পারে, যে শয়তানকে আমরা সারাটা জীবন দোষারোপ করে আসতেছি, মাসের পর মাস আমরা দোষারোপ করতেছি, তো আল্লাহ তাআলা যখন রমজানের চাঁদকে দিলেন, আর তখনই কি করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও ওই বিতাড়িত যে শয়তান আছে এই শয়তানকে এরকম শিকল দ্বারা সমুদ্রের মধ্যে আবদ্ধ করা যেন মুমিন বান্দা বান্দীদেরকে ধোঁকা দিতে না পারে। সুবহানাল্লাহ। তো এখন যারা আমরা ইবাদত বন্দেগী করি না, যারা আমরা উল্টা পাল্টা করি, শয়তানকে দোষারোপ করার কোনো সুযোগ আছে? নাই। এখন শয়তানকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। রোজা রাখি না, নামাজ পড়ি না, যত আকাম কুকাম সব করতেছি, এটা শয়তানকে ধোঁকা দেওয়া, যে শয়তানকে দোষারোপ করব, এটার কোনো সুযোগ নাই, কারণ শয়তান এখন শিকল দ্বারা বন্দী হয়ে আছে। এখন প্রশ্ন হতে পারে যে যেই কাজ আমরা আগে রমজানের আগে করছি, করার পর শয়তানকে দোষ দিতাম, ঠিক একই কাজ এখনো করতেছি, এখন তার কারণটা কি? এখন কারণ হলো, একটা চলন্ত ফ্যানকে যদি সুইচ অফ করে দেওয়া হয়, ওই ফ্যান কি সাথে সাথে কি বন্ধ হয়ে যাবে? না, ঘুরতে ঘুরতে বন্ধ হবে, ঘুরতে 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 আস্তে আস্তে বন্ধ হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা রজব মাস থেকে রমজানের জন্য দোয়া করতে থাকো, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো। যখন আমরা রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতাম, শাবান মাসে এসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতাম, রোজা রাখার অভ্যাস করতাম, আস্তে আস্তে শয়তানের যে কুমন্ত্রণা ছিল আমাদের মধ্যে 11টি মাস, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে পুরো কুমন্ত্রণা থেকে আমরা মুক্তি পেয়ে যেতাম। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেটা করি নাই। কি ভাই করছি? করি নাই। এই জন্য রমজান মাসটা যখন আসছে, এখন শয়তানকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। সম্পূর্ণ দোষ হলো আমার, সম্পূর্ণ দোষ হলো আমার নফসের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, বিশ্বনবী আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, এরপর আমরা সেই রাস্তায় চলি নাই। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন যে এই রমজান মাস হলো সেই মাস, যেই মাসের মধ্যে আমি মানুষের মুক্তি দেনওয়ালা, মুক্তি দিশারির যে পথ দেখানোওয়ালা যে কোরআনটাকে নাজিল করেছি, এই মহাগ্রন্থ আল কোরআন এই মাহে রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। এই ফুরকান মানে এখানে কোরআন বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, এই রমজান মাসের মধ্যে কোরআনটাকে নাজিল করেছেন, এর দ্বারা কিন্তু আল্লাহ তাআলা এটা বুঝান নাই যে কোরআনের থেকে রমজানের মর্যাদা বেশি, এটা কিন্তু বোঝান নাই। কি ভাই, এটা বুঝেছেন? এটা বোঝান নাই। আল্লাহ তাআলা এটাই বুঝাইতেছেন এখানে যে কোরআনটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ একটা কিতাব, কোরআনটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত একটা কিতাব, যেই সম্মানের উপর আর কোনো কিতাব নাই, যেই সম্মানিত কিতাবের উপর আর কোনো মাসও নাই, দিনও নাই, সময়ও নাই, একমাত্র কোরআনটাই হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি সম্মানিত। আর এই সম্মানিত কিতাব যখন নাকি রমজান মাসের সাথে সম্পর্কিত হয়ে গেছে, এই কোরআনের খাতিরে আমি আল্লাহ তাআলা রমজান মাসটাকে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ কোরআনের সাথে যখন নাকি এই ফেরেশতাদের সম্পর্ক হয়েছে, প্রসিদ্ধ ফেরেশতা যে 4 জন আছে, তার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এই জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন এই কোরআনের সম্পর্ক হয়েছে,
এই জিব্রাইল আলাইহিস সালামের দাম সমস্ত ফেরেশতাদের থেকে বেড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে এই সমস্ত নবী রাসূলদের উপর কিন্তু এই কোরআনটা আসে নাই, একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনের সাথে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সমস্ত নবীর থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনটা মক্কা এবং মদিনায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এই জন্য কিছু সূরা আছে মক্কা, কিছু সূরা আছে মাদানী। যে সূরা মক্কা অবতীর্ণ হয়েছে সেই সূরার নামের সাথে মক্কা লেখা আছে মাক্কিয়া, এবং যে সূরা মদিনা অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলি মদিনা লেখা আছে। এই সমস্ত পৃথিবীর মধ্যে যতগুলি দেশ আছে সবচেয়ে সম্মানিত দেশ হলো দুটি, একটা হলো মক্কা, একটা হলো মদিনা। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই সম্মানের সাথে যে নাম উচ্চারণ করা হয় এর একমাত্র কারণ হলো এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই দুইটা দেশের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যখন নাকি ছোট্ট একটা কাপড়ের টুকরা সম্পর্ক হয়, যে কাপড়টা দিয়ে কোরআনটাকে পেঁচিয়ে রাখা হয় গেলাপ বলে, ওই গেলাপটা যদি কম দামি যদি হয় এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই ছোট্ট এক টুকরা কাপড়ের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক টুকরা কাঠ যদি কম দামেও যদি কিনে থাকেন সেই কাঠটা দিয়ে যখন আপনি রেহাল বানাইলেন, এই রেহালের মধ্যে যখন কোরআনকে রাখা হয়েছে, এই রেহালের মধ্যে কখনো যদি পা লাগে তখন বুকের মধ্যে একটা ঝাঁকি দিয়ে ওঠে, ওই রেহাল টুকরাটাকে তখন আমরা কি করি, চুমু খাই। এটা কিসের কারণে ভাই? কোরআনের কারণে। সুতরাং এই শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজানের যদি কেউ মহত্ব বুঝতে চায়, এই রমজানের সম্মানিত কেউ যদি বুঝতে চায়, গুরুত্ব যদি বুঝতে চায়, আর কোনো আয়াতের প্রয়োজন নাই। এই একটা আয়াতই বোঝার জন্য যথেষ্ট হয়ে যায় যে রমজানের মর্যাদা কতটুকু হয়েছে। এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে প্রত্যেকটা বস্তুর যেরকম নাকি সম্মানিত হয়েছে, এই কোরআনের সাথে একটা মানুষের যখন সম্পর্ক হবে, একটা মানুষ যখন কোরআনকে তেলাওয়াত করবে তখন ওই মানুষটার সম্মান ও সমস্ত মানুষের চাইতে বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের খাতিরে। কিসের কারণে ভাই? কোরআনের খাতিরে। এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা রমজান সম্পর্কে আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে শুধুমাত্র মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারেরা, হে মুমিনগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি এই রোজাটা কি শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে? শুধু আমাদের উপর ফরজ করা হয় নাই, অন্যান্য উম্মতদের উপর রমজানের রোজাকে ফরজ ছিল, কিন্তু তাদের রোজার ফজিলতের চাইতে আমাদের রোজার ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া নাজজি বিহি। আপনি যখন নামাজ আদায় করবেন আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্ত করে রাখছে, ও ফেরেশতা আমার বান্দা নামাজ আদায় করেছে, সওয়াব লেখো। আপনি দান করবেন, দান করার ফজিলত আপনি জানেন, দান করবেন। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন, বান্দা আমার দান করেছে, তুমি সওয়াব লেখো। আপনি যত ভালো কাজ করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন যে সওয়াব লেখার জন্য। কিন্তু বান্দা যখন নাকি রোজা রাখছে, রোজা রাখার পর যখন ফেরেশতারা বলে যে ওগো আল্লাহ, তোমার এই বান্দা তো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার স্ত্রী থেকে বিরত ছিল, ওগো রব্বুল আলামিন এবার বলো তোমার এই বান্দার জন্য আমি কোন সওয়াব লিখবো, কি পরিমাণ লিখবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, নামাজের সওয়াব লেখার অনুমতি তোমাকে দিয়েছি, দানের সওয়াব লেখার অনুমতি আমি তোমাকে দিয়েছি, দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত কিছুর প্রতিদান লেখার অনুমতি তোমাকে দিয়েছি। কিন্তু বান্দা যখন রোজা রাখে, আস-সাওমু লি ওয়া নাজজি বিহি, বান্দা আমি রবের জন্য রোজা রাখছে, এটার সওয়াব তোমাদেরকে লিখতে হবে না, আমি আল্লাহ নিজেই তাকে বিনিময় দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার রব যেমন বড়
এই প্রতিদানটাও হবে তেমন বড়। ফেরেশতারা লিখতে 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 কলম থামিয়ে দিবে, কিন্তু আমার মালিক যখন নাকি আর বিনিময় দিবেন, এই বিনিময়টা ছোটখাটো কোনো বিনিময় নয়। এই বিনিময় আল্লাহ তাআলা রোজাদারের জন্য একমাত্র জান্নাত বরাদ্দ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। একমাত্র জান্নাত আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য রেখেছেন। ভাইয়েরা আমার, রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ফারাদা রমাদানা সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবিহি মিন যামবি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করেছেন, আর আমি নবী রাতের বেলায় নামাজ অর্থাৎ তারাবি নামাজকে সুন্নত করে দিয়েছি। আল্লাহ তাআলার বান্দা কি করবে? দিনের বেলা রোজা রাখবে, আর রাত্রি বেলায় যখন নাকি তারাবির নামাজ পড়বে, নবীজি বলেন যে ওই ব্যক্তি এমন ভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, খরাজা মিন যুনুবিহি মিন যামবি, খরাজা মিন যুনুবিহি মিন যামবি। যে একজন মানুষ যখন একটা নিষ্পাপ শিশু মায়ের গর্ভ থেকে মাত্রই যখন ভূমিষ্ঠ হয়, যেরকম নিষ্পাপ হয়ে একটা নবজাতক শিশু দুনিয়ার মধ্যে আসে, ওই বান্দা এমন ভাবে আল্লাহ তাআলা থেকে ক্ষমা পাবে যে একটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা কি করবে ভাই? তারাবি নামাজ আদায় করবে। এই দুটা কাজ করবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজায় তারাবি আমাদের দরকার আছে না নাই? না খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমরা সব ফায়দা পেয়ে যাব? কি ভাই পাবো? শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলাম, রোজা রাখবো না। এই রোজা আমরা অনেকেই আছে ছেড়ে দিই। কি ভাই এরকম আছে না? রোজা আমরা ছেড়ে দেই, অথচ একটা রোজা ছেড়ে দেওয়ার যে পরিণতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুইজন ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজিকে ঘুম থেকে জাগাইলেন স্বপ্ন যুগে, যে নবীজিকে নিয়ে একটা দুর্গম পাহাড়ের দিকে যাইতেছেন। তো দুর্গম পাহাড়ের দিকে যখন গেলেন, তখন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এই পাহাড়ের উপর উঠতে হবে। নবীজি বলতেছেন যে না না না, আমি এত উঁচু পাহাড়ের মধ্যে উঠতে পারবো না। এবার এই দুইজন ব্যক্তি মূলত ছিল ফেরেশতা। তখন এই দুইজন ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উঠার জন্য হিম্মত করেন, আমরা দুইজন ব্যক্তি আপনাকে সেখানে ওঠার রাস্তাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে ওঠার জন্য সম্মতি দিলেন। আর দুইজন ব্যক্তি দুটা বাহু ধরে নবীজিকে দুর্গম পাহাড়ের উপর এরকম ভাবে উঠাইতেছে। পাহাড়ের উপর ওঠার পর বিভিন্ন ধরনের চিৎকারের আওয়াজ নবীজির কানটাকে ঝালাপালা করে দিতেছে। নবীজি এই দুইজনকে জিজ্ঞাসা করলেন, কারা চিৎকার করে এত জোরে জোরে আওয়াজ করে, কারা কানগুলি ঝালাপালা হয়ে যাইতেছে? এই দুইজন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে যারা চিৎকার করতেছে এরা অন্য কেউ নয়, এরা জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে থেকে তারা চিৎকার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার এই দুইজন ব্যক্তি আবার সামনের দিকে নবীজিকে নিয়ে যাইতেছেন, দুইটা বাহু ধরে নিয়ে যাইতেছেন। এরপর নবীজি দেখেন যে কিছু সংখ্যক মানুষ যাদের পা গুলি এরকম ভাবে বেঁধে উপরের দিকে করে ঝুলাইয়া রাখছে। পা যখন উপরের দিকে, একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে পাটা যদি উপরের দিকে করে রাখে, মাথাটা নিচের দিকে, নবীজি তাকাইয়া দেখেন যে দুইজন ব্যক্তি আবার এই মুখের চোয়ালটা এপাশ থেকে এপাশ এই বরাবর করে করাত দিয়ে এরকম ভাবে কাটতেছে, আর রক্ত দিয়ে মাথা বেয়ে টপ টপ
টপ করে রক্ত পড়তেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে এই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এই শাস্তিটা কেন হইতেছে? তার পাটা মাথা উপরের দিকে উঠাইয়া মাথাটাকে নিচের দিকে করছে, একরকম শাস্তি, এটা সহ্য করার মতো না। আবার করার দিয়ে এরকম ভাবে পোছায়া পোছায়া কাটতেছে, এর কারণটা কি? এবার এই দুইজন ফেরেশতা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা ওই সমস্ত ব্যক্তি যারা ইফতারের সময়ের হওয়ার আগে তারা রোজাকে ভেঙে ফেলতো। বলুন নাউজুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, রোজা রাখছে বিনা কারণে ইফতার হওয়ার আগে, সময় হওয়ার আগে যদি রোজাটাকে ভেঙে ফেলে, তার শাস্তি যদি এরকম হয়, যারা রোজা রাখে না, যারা রোজাকে ছেড়ে দিয়েছে, তাদের শাস্তি এর থেকে কম হবে নাকি আরো বেশি হবে? আর কি হবে ভাই? বেশি হবে। রমজান রোজা রাখার দরকার আছে না নাই? ভাই রমজান আমাদের মাঝে আসছে, এটা অন্যান্য মাসের থেকে একদম আলাদা। আমাকে আলাদাভাবে চলতে হবে। রমজানের আগে আমি যেভাবে চলছি এখন চলা যাবে না। রমজানের আগে বিভিন্ন জায়গায় গান বাদ্য চলছে, এখনো যদি আপনার ঘরের মধ্যে গান শোনা যায়, এখনো আপনার ঘরে যদি গানের আওয়াজ আসে, আপনার পাশের ঘর থেকে যদি গানের আওয়াজ আসে, আপনার দোকান থেকে যদি গানের আওয়াজ আসে, নামাজ চলাকালীন যদি গানের আওয়াজ আসে, আপনার ওই গানের রং তামাশার পরে যেই মানুষটা নামাজ থেকে বিরত আছে, আরে ভাই এই গুনাহগার তো আপনিও হবেন। রমজানের মধ্যে নেক আমল করলে কি পরিমাণ সওয়াব হইতো, এর থেকে আপনি বঞ্চিত করে রাখছেন। আপনি এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে মাহে রমজানের মধ্যেও আপনি যদি গান যদি বাজান, আমি মানুষটা গান শুনতে চাই না, আরেকজন মানুষ গান শুনতে চায় না, আপনি জোরে শব্দে গান শোনার কারণে আরেকজন মানুষেরও কষ্ট হইতেছে, ওই ব্যক্তিরাও কষ্ট পাচ্ছে, সে আমল থেকে দূরে আছে, নামাজের ব্যাঘাত ঘটছে, সে কি ভাই কষ্ট পাইতেছে কি পাইতেছে না? এর গুনাহগার হবে কি হবে না? এটা কি করা যাবে? গান জোরে আওয়াজে বাজানো যাবে? রমজান এখন চলতেছে প্রথম 10 দিন, এটার নাম কি ভাই? রহমত। কি ভাই নাম? রহমত। অন্য কোন মাসের মধ্যে আছে যে এই 10 দিন রহমত নাই? এই রহমতের সময় আপনার ঘরের মধ্যে কিভাবে গান চলে, আপনার দোকানের মধ্যে কিভাবে গান চলে, এই রহমতের মধ্যে। নাকি আপনাদের রহমতের দরকার নাই? রাগ করতেছেন? আল্লাহর হস্তে বলি, এই রহমতের সময়ের মধ্যে এই রমজানের পবিত্রতা আমরা শুধু রোজা রাখলাম হয়ে গেল না, আমাকে 4টা জিনিসের হেফাজত করতে হবে। কয়টা জিনিস ভাই? 4টা জিনিসের হেফাজত করতে হবে। এই জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, আমার কানের হেফাজত করতে হবে, আমার এরকম দিলের অন্তরে হেফাজত করতে হবে। এই 4টা জিনিস যদি আমি হেফাজত করতে না পারি, তাহলে আমি রমজানের একটা অঙ্গকে নষ্ট করে ফেললাম, এই রমজানটাকে আমি প্রকৃতপক্ষে সাজাইতে পারলাম না। ময়লা কাপড় পরলে শরীরে একরকম দেখা যায়, যদি একটু জামাটা ধুয়ে নেই আর একটু ভালো হয়ে যায়, যদি জামাটা লন্ড্রি করি আরো সুন্দর হয়ে যায়, একটু যে আতর লাগাই সুন্দর বাড়ে না কমে। তো এই রমজানের মধ্যে আপনি রোজা রাখছেন, নামাজ পড়তেছেন, চোখের হেফাজত করেন, জবানের হেফাজত করেন, কানের হেফাজত করেন, আপনার দিলের অন্তরে হেফাজত করেন, রমজানটাকে আপনি পরিপূর্ণভাবে সাজিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে 4টা আমল বেশি করব। কয়টা আমল ভাই? 4টা জিনিসে হেফাজত করব, সেটা বললাম, চোখ, জবান, কান, নিজের অন্তর, এবং 4টা আমল আমরা বেশি করব। নবীজি বলে দিয়েছেন কি কি আমল? আমরা বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ করব বেশি বেশি। 2 নম্বরে হলো আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা, এই আমলটা করব। এবং 3 নম্বরে আমরা জাহান্নাম থেকে পানা চাবো। 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবো। কয়টা বলছি ভাই? 4টা। ইস্তেগফার করব, কালিমা পড়ব, এবং আমরা জাহান্নাম থেকে পানা চাবো, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবো। জাহান্নাম থেকে পানা, জান্নাত চাওয়া কিভাবে চাবো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাইতেছি এবং আপনার কাছে আমি জান্নাত চাইতেছি। আল্লাহ কবুল করুন, আমিন। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।